হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকের রেসিপি হলো, দেখতেই পাচ্ছেন, ডিমের ঝোলের রেসিপি। আর এই রেসিপিটি হলো আজকে আমার বড় মায়ের হাতের ডিমের ঝোলের রেসিপি। শুধু আমি না, আমাদের বাড়ির প্রত্যেকেই খেতে খুব পছন্দ করে। সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। উপকরণগুলো দেখে নিই। এখানে আলু এবং ডিম সেদ্ধ করে রাখা আছে, আর লাগছে সর্ষের তেল, পেঁয়াজ কুচি, টমেটো গ্রেট করে রাখা, তেজপাতা, আদা রসুন বাটা, লঙ্কা, হলুদ, ধনে, জিরে, গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ এবং সর্বশেষে নুন। এই রেসিপিটা চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এবং তেলটি ভালো করে গরম হতে দেব। তার পাশে আমরা ডিমের মধ্যে নুন এবং হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবারে ডিমগুলোকে ভেজে নেব। ডিম ভাজার সময় খুব সাবধানে ডিমগুলোকে আপনারা ভেজে নেবেন, কারণ ডিম ভাজার সময় ছিটকায়, ফাটে ডিমগুলো। তো সেই কারণে ডিমের মধ্যে দেখুন ছেঁড়া দাগ আছে, আপনারা চাইলে ছুরি দিয়ে চিড়ে নিতে পারেন। আর ঢেকে ঢেকে ডিমটা ঠিক এইভাবে ভেজে নেবেন। মাঝে মাঝে ঢাকা খুলে এইভাবে নেড়ে দিয়ে আবার ঢেকে ঢেকে ভেজে নেবেন, তাতে আপনাদেরই সাবধানতা হবে। খুব ভালো করে ডিমগুলোকে ভেজে নিয়েছি, দেখুন তুলে নিলাম এবং ওই তেলেই সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে নুন এবং অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছি, এবারে আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের সাথে আরো অল্প একটু তেল অ্যাড করে তেলটিকে ভালো করে গরম করে নেব। তারপরে তার মধ্যে দিয়ে দেব তেজপাতা, একটু নাড়াচাড়া করে নেব। তারপরে গরম মশলাটা দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেব। খুব ভালো করে এই পেঁয়াজ কুচিটা আমাদেরকে ভেজে নিতে হবে, লাল লাল করে। পেঁয়াজ কুচির মধ্যে অল্প নুন অ্যাড করলাম, তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এইভাবে সুন্দর করে পেঁয়াজটা আমরা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুন বাটা দিয়ে আরো কিছুক্ষণ পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে গ্রেট করে রাখা টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, টমেটো পেঁয়াজ তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এর মধ্যে এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে, জিরে। সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ধরে কষাবো। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এরপরে ভেজে নেওয়া আলুগুলো প্রথমে দিয়ে ওই মশলার সাথে খুব ভালো করে আলুটা মিশিয়ে নেব।
তারপর লো ফ্লেম করে কিছুক্ষণ প্রায় 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা খুলে 5 মিনিট পরে জল দিয়ে মিশিয়ে নেব। আপনারা যেরকম পরিমাণ ঝোল রাখতে চাইছেন সেই বুঝে আপনাদের জলের পরিমাণটা আপনারা দিয়ে দেবেন। পরে অল্প জল আমি অ্যাড করেছিলাম এর মধ্যে। এরপরে ভাজা ডিমগুলো এই ঝোলের মধ্যে অ্যাড করে দেব আমরা। সমস্ত ডিম অ্যাড করে ভালো করে একবার মিশিয়ে নিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেব। প্রায় 10 মিনিট পর আপনাদের ঢাকা খুলে দেখালাম। দেখুন খুব সুন্দরভাবে ঝোল ফুটে এসছে। রান্না একদমই কমপ্লিট। এবারে আলতো হাতে খুন্তির সাহায্যে ডিমের ঝোলটা ভালো করে মিশিয়ে নেব। তাহলে আপনাদের রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।